আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। কোরআন শরীফের সূরা ওয়াকিয়া, সূরা মুলক 27 পারায় সূরা মুলক, 27 পারায় সূরা ওয়াকিয়া, 29 পারায় সূরা মুলক। যে বাড়িতে তেলাওয়াত হয়, যে বাড়িতে কোরআন শরীফের আয়াতগুলো তেলাওয়াত হয়, ওই বাড়িতে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা আল্লাহ নিযুক্ত করেন। আমার রহমতের ফেরেশতারা তোরা সাক্ষী থেকে যা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বান্দাকে এত ভালোবাসি, আমার বান্দাকে এত পিয়ার করি, আমার বান্দাকে এত মুহাব্বত করি, আমার বান্দাকে এত ভালোবাসি। আমার রহমতের ফেরেশতারা আমার বান্দা বান্দির উপরে আমি আল্লাহ পাক বড় রাজি হয়ে গিয়েছি, আমি আল্লাহ পাক বড় খুশি হয়ে গেছি। আমি আল্লাহ পাক ওই বাড়িতে আমি আল্লাহ পাক আমার রহমতের ফেরেশতা দিয়ে গার্ড করে রাখি। আরেকটু জোরে বলে, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, যে বাড়িতে জিকির আজকার হয়, যে বাড়িতে নামাজ হয়, যে বাড়িতে তাসবিহ তাহলিল হয়, ওই বাড়িতে আল্লাহ পাকের বরকত নাজিল হতে থাকে। আজকে সমাজ কোথায় বাবু? আজকে সমাজ কোরআন নাই, শরীয়ত নাই, নামাজ নাই, সারাটা দিন 24টি ঘন্টা শুধু গীবত, পরনিন্দা, পরচর্চা, চুগলখুলি লাগালাগি। চায়ের দোকান থেকে শুরু করে, মার্কেট থেকে শুরু করে, বাজার থেকে শুরু করে সমস্ত জায়গার ভিতরে গিয়ে এই লাগালাগি, কথাবার্তা খারাপ, গীবত, গিল্লা, পরনিন্দা, পরচর্চা। আমার আল্লাহ পাক বলেন, আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে জানান, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। যারা গীবত করে, পরনিন্দা করে, পরচর্চা করে, চুগলখুরি করে, লাগালাগি করে, তারা তার নিজের মায়ের সঙ্গে জিনা করার থেকে কবিরা বড় গুনাহ করে ফেলে। গীবত কত খতরনাক, নিজের মায়ের সঙ্গে জিনা করার থেকে কঠিন। বাবা 24টি ঘন্টা আপনি ভালো করে ঘুরে দেখুন, সারাটা 24টি ঘন্টার ভিতরে ভালো কাজ যদি দুটো করি, খারাপ কাজ আমার আপনার দ্বারায় 10টা হয়ে যায়। খারাপ কাজ আমার আপনার দ্বারায় 8টা হয়ে যায়। খারাপ কাজ আমার আপনার দ্বারায় 12টা হয়ে যায়। তাহলে নেকির তুলনায় আমরা গুনাহ বেশি করছি না কম করছি? নেকিটা চাচাজি আমাদের কম হয়ে যাচ্ছে, গুনাহটা বেশি হয়ে যাচ্ছে। আহা, সোনার মানিকেরা, ও নওজোয়ান যুবকেরা, ও নবী পাকের দিওয়ানারা, আমি রেজাউল করিম আপনাদেরকে জানিয়ে গেলাম, আল্লাহকে মজবুত করে ধরেন, আল্লাহর নবীকে মজবুত করে ধরেন, 5 ওয়াক্ত নামাজকে মজবুত করে ধরেন, কোরআন তেলাওয়াতকে মজবুত করে ধরেন, হাদিস শরীফকে মজবুত করে ধরেন, মা বাপের সেবাকে মজবুত করে ধরেন, মা বাপের মুহাব্বতকে মজবুত করে ধরেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দার উপরে তো খুশি হয়ে যায়, ওই বান্দির উপরে তো খুশি হয়ে যায়। আমার আল্লাহ বলে, বান্দা
আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাআলা তোমার ব্যবহারে, তোমার কাজে, তোমার কর্মের উপরে আমি আল্লাহ এত খুশি হয়ে গেছি, এত রাজি হয়ে গেছি। আজকে আমি আল্লাহ পাক তোমার মা বাপ খুশি হয়েছে বলে আমার নবী খুশি হয়ে গিয়েছে, আমার নবী খুশি হয়েছে বলে আমি আল্লাহ স্বয়ং নিজেই খুশি হয়ে গেছি। আজকে খুব দুঃখ লাগে, খুব বেদনা লাগে, কি করে মা বাপের সেবা করে না যুবকেরা, মা বাপকে দূরে সরিয়ে দেয়। বাবা তুমি কি জানো তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কত কষ্ট সহ্য করেছে? তুমি কি জানো? জানো না বাবা। ব্যবসায় বার হয়ে যাবে, আম্মা জানের সামনে গিয়ে, ও আমার আম্মা জান, আমি ব্যবসায় চলে যাব গাদা মারা, বাজারে গিয়ে ব্যবসা করব মা, আমি আমডাঙ্গা বাজারে গিয়ে ব্যবসা করব মা, আমি কলকাতায় গিয়ে ব্যবসা করব মা। আল্লাহ পাক বলেন ওই মায়ের কাছে যদি তুমি দোয়া চাও, আর মা যদি একবার বেটার জন্য দোয়া চান, ওই দোয়াকে আমার আল্লাহ কবুল করে না। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়া বেকার যায় না, মায়ের দোয়া বাপের দোয়া বেকার যায় না। মায়ের দোয়া বে আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই জামানার সুলতানুল আরিফিন হযরতে বাইজিদ বুস্তামিকে বানিয়েছিলেন। অনেকেই বলে গুরুজনের দোয়া লওয়া লাগবে না, এখন বার হয়েছে দেখেছেন? হ্যাঁ, গুরুজনের দোয়া লওয়া লাগবে না, নাউজুবিল্লাহ। গুরুজনের দোয়া নিয়ে, মায়ের দোয়া নিয়ে আল্লাহ পাক হযরতে বাইজিদ বুস্তামিকে বড় দরজার ওলি বানিয়েছিলেন। জোরে বলে, হ্যাঁ, কোথাকার আলেম হয়েছে তুমি? চটি বই পড়ে? হ্যাঁ, কি বাবা, মা বাপের দোয়ার দরকার আছে না নাই? জোরে বলে, একটু আস্তে করে বলে। মা বাপ কবরে আছে, হৃদয়টা কাঁদে না, মনটা কাঁদে না? একটু মায়ের কবরের সামনে গিয়ে একটু দুটো হাত তুলে দোয়া চাইবো, মা তোমাকে আর দেখতে পাই না মা, তবে তোমার স্মৃতিটা আমি ছেলে, আমি বেটা, আমার মরণের আগ পর্যন্ত ভুলতে পারি না। কথা ঠিক না ভুল? হ্যাঁ, আজকে সোনার যুবকেরা খুব ঠান্ডা মাথায়, আপনারা দেখেননি পৃথিবীর বুকে বর্তমান সময় আপনার খুব ঠান্ডা মাথায় ভাবতে হবে আমাদের, আর খুব সচেতন চিন্তা ভাবনা করে আমাদের আগাতে হবে। কাতার বিশ্বকাপ খেলা হলো না, কি দেখেছেন আপনারা? এই আপনারা কি খবর টবর দেখেন? একটু আলোচনা করছি। বিশ্বকাপ খেলা হলো, ওখানে ডক্টর জাকির নায়েক, আপনারা নাম শুনেছেন তো? ওখানে এই কোচিকে সাউন্ড বাজছে, এখানে কাটো, হেডফোন দিয়ে শোনো। ডক্টর জাকির নায়েক সেখানে গিয়ে ইসলাম প্রচার করলো। আচ্ছা ভাই, খেলা জায়েজ না না জায়েজ না হারাম? কথা বলে না আপনারা, একটু কথা বলবেন না? যে হুজুর আপনি সব বলেন নাকি? একটু কথা বলুন। খেলা শরিয়াত জায়েজ করেনি, খেলা জায়েজ দেয়নি, তবে সব খেলা না, কিছু কিছু খেলা আবার শরিয়াত, যেগুলো শরিয়াত হুকুম দিয়েছে সে ব্যাপারটা আলাদা।
তো আমি যদি একটা মানুষের সামনে গিয়ে ইসলাম প্রচার করি, পাশে যদি কোনো সিনেমা হল থাকে, আমি তো সিনেমা দেখতে যাচ্ছি না, সেখানে গিয়ে ইসলামের দাওয়াতটা পৌঁছাতে যাচ্ছি, তাতে কোনো সমস্যা আছে? বা কথা বলে না, সমস্যা নেই। আমি তো ভালো নিয়েতে, তুমি খেলা করো, যা করো করো, খুব ঠান্ডা মাথায় ভাবতে হবে। তবে একটা জিনিস খুব ঠান্ডা মাথায় ভাবতে হবে, দেখছি প্রচুর মানুষ, মিডিয়ায় দেখছি প্রচুর মানুষ, বিধর্মী মানুষ, ডক্টর সাহেবের বক্তব্য শুনে ইমানের কলেমা পড়ছে। এটা ভালো না খারাপ? আরো জোরে বল। ইমানের কলেমা পড়ছে। আজকে মুসলমান দেশে কাতার, দুবাই, বড় বড় ধনী ধনী ব্যক্তি আছে। কাতার কিন্তু ছোট্ট একটা, আমাদের ভারতবর্ষ ওর থেকে অনেক গুণ বেশি বড়। কি কথা ঠিক বললাম না ভুল বললাম? অনেক গুণ বড়। কিন্তু এখানে সব চোরে চোরে মস্তিত ভাই বসে আছে। কথা ঠিক বললাম না ভুল বললাম? আর একটু জোরে বলেন ভাই। ভান্ডারের তলায় যদি লিক থাকে, তাহলে সেই ভান্ডারে কি পয়সা জমবে? জমবে না। আমার ভাইজানেরা, সোনার মানিকেরা, আমি আপনাদের কাছে খুব নিবেদন, আবেদন রাখবো, কোরআনকে মজবুত করে ধরেন, কোরআনকে মজবুত করে ধরেন। ডক্টর জাকির নায়েককে কিন্তু আমি সাপোর্ট করি না, ভালোবাসি মানুষ হিসাবে। কেন? তার দ্বারায় দুটো মানুষ হোক, 10টা মানুষ হোক, মুসলমান হচ্ছে, এই জন্য। কথা বুঝলেন না? কেননা সে আমার সিলসিলা মতের নয়। কথা বুঝলেন না? সে আমার ফুরফুরা সিলসিলাকে মানে না। কথা বুঝলেন নাকি? আর জোরে বলে মানে। তাহলে সে অন্য আহলে হাদিস নামক দলে আছে, কিন্তু সে মুসলমান। তো আমার ইমানের দায়িত্ব হলো তার দ্বারা হয়তো 10টা মানুষ হেদায়েত হচ্ছে, 100 মানুষ হেদায়েত হচ্ছে, 5টা মানুষ হেদায়েত হচ্ছে। সেই দিক থেকে আমার ইমান, আমার আকীদার সঙ্গে তার মিল খায় না। আমি ফুরফুরা সিলসিলার মানুষ, আমরা জিয়ারাত করি, আমরা আল্লাহর ওলিদের মাজারে যাই, আমরা নামাজের পরে দোয়া করি। তারা বলছে দোয়া করা লাগবে না। কি কথা বুঝলেন? তারাবি 20 রাকাত পড়তে হবে না, 8 রাকাত। একে তো মানুষ পড়তে চায় না, আবার তার উপরে কি বাবা 8 রাকাত। আবার সালাম ফিরিয়ে নামাজ শেষ, কোনো মোনাজাতের সিন নেই। আমরা কি মানে কিতাবপত্র কি আমরা পড়ি নাই? বুখারী, তিরমিজি, নাসাই, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, হাদিস শরীফ পড়ি নাই? আল্লাহ রাসূলের জামানায় যা ইচ্ছা মন, যা ইচ্ছা চালাচ্ছে না, ফিরে আসি। তবে তুমি আজান গাছি করো, লা মাযহাবি করো, আহলে হাদিস করো, যে দল করো না কেন আমার আপত্তি নেই, তোমার যেটা ভালো লাগে সেটা করো। তবে তুমি যে একজন মুসলমান, আর আমি যে একজন মুসলমান, হাজী সাহেব যে একজন মুসলমান, আমরা মুসলমান হিসাবে কোরআন তো আমাদের সবারই একটা, নবী তো আমাদের সবারই আখেরি নবী একটাই, তাই না? তাহলে এই জায়গায় এক ছাতার তলায় আসার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে। তাহলে দাদা হুজুর পীর কেবলার অপমান, দাদা হুজুর পীর কেবলার বিরুদ্ধে কথা, এগুলো আমরা সহ্য করতে পারবেন আপনারা? পারা যাবে না। জীবন দিতে রাজি আছি, দাদা হুজুরের অপমান সহ্য করতে পারবেন। আপনারা পারবেন কিনা জানি না, আমি পারবো না। আপনারা কি পারবেন? হাত তোলেন তো দেখি। কে হাত নামান? মাশাআল্লাহ।
এটা হলো আমাদের দাদা হুজুর পীর কেবলার খিদমত। এই বাগান জুড়ে দাদা হুজুর পীর কেবলার খিদমত শুনে রাখে দাও। দাদা হুজুর পীর কেবলা পালকিতে করে, গরুর গাড়িতে করে 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 শুধু এ জেলা ও জেলা, এ জেলা ও জেলা নয়, বাংলাদেশ চলে গেলেন এই ইসলাম প্রচারের জন্য, কোরআন প্রচারের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আমার দাদা হুজুর পীর কেবলার অবদান শেষ করা যাবে না। তুমি আমার বিরুদ্ধে 10টা কথা বলো, আমি আমার ক্ষমতা থাকলে তোমার সঙ্গে আমি লড়বো, ক্ষমতা না থাকলে আমি পিছিয়ে আসবো। কথা ঠিক বললাম না ভুল বললাম? তুমি আমার দাদা হুজুর বলতে বলতে তুমি নবী পাক সম্পর্কে গুস্তাখি করে ফেললে, বেয়াদবি হচ্ছে। খুব সাবধান বাবা। এই আখিরি জামানায় ঈমান রাখাটা খুব কষ্ট। আপনাদের কি রাগ হলো নাকি বাবা? আমি নিজের মনে করে, আপন মনে করে বলছি আপনাদেরকে। আর আপনারা যেভাবে বসে আছেন, সত্যি ভাই আমার মনে হচ্ছে আপনাদের সঙ্গে আমার বিশাল একটা জমি জায়গা নিয়ে ঝামেলা আছে। তাতে দেখে বলেন তো, সেই একটা ও মাথায়, একজন এ মাথায়, একজন ও মাথায়, বিশাল একটা ঝামেলা রয়েছে। হুজুর লাভলি আজকে ধরে সই করবে। আমি অস্টিজে আপনাদের কাছে রাখবো, কি সুন্দর মজলিস থাকবে না বাবা? যাক, আমি আপনাদেরকে, জ্ঞানী মানুষের জন্য ইশারাটাই যথেষ্ট। আমার ভাইরা, সোনার মানিকেরা, আব্বারা, নওজোয়ানেরা, আমার ইয়ং জেনারেশনেরা, আজকে আপনারা ইয়ং যুবক যেদিকে, সারা ঢল সেদিকে। আর ইয়ং যুবকরা যদি আজকে ইসলামের খুঁটিটা নিয়ে থাকে, কারোর ক্ষমতা নাই এই খুঁটিকে হেলিয়ে দেবে। জোরে বলে, এই খুঁটি ইসলামের খুঁটি। আর ইসলামের জন্য জীবন যদি চলে যায়, শহীদের মউত হবে, শহীদের মৃত্যু হবে। মারা যাবেন, কোনো হিসাব হবে না, ডাইরেক্ট জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলছেন, যা স্পিরিটে বলছেন, যদি আরেকটু মহাব্বতে স্পিরিটে বলেন, হয়তো একটু গলা যদি কারোর ভেঙেই গেল, যদি ফেটেও যায়, কেউ যদি মারাও যায়, আল্লাহ না করুক, ওই মউতটাও শহীদের মউত হবে। জোরে বলা যাবে না? আগের থেকে একটু আওয়াজ বেড়েছে না? ওই মউতটাও শহীদের মউত হবে। তাহলে আমার ভাইরা, আজকে আমাদের একটু ভাবতে হবে। ওমর ইবনে আব্দুদ, এ হলো কাফেরদের সরদার। ওমর ইবনে আব্দুদ কাফেরদের সরদার। খন্দকের প্রান্তরে জিহাদ ঘোষণা হয়ে গেছে। আল্লাহর নবী, সাহাবায়ে কেরামেরা সব রেডি হয়ে গেছে। খন্দকের প্রান্তরে জিহাদ হবে। আর কাফেরদের লিডারের নাম কি বললাম? ওমর ইবনে আব্দুদ, কাফেরদের লিডার। তার গায়ে এত শক্তি, সে একা 5-6 জনের সঙ্গে লড়াই করবে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। বাবা সাহাবারা, সবাই এসো তো বাবা, একটা মাশওয়ারা করি, একটা আলোচনা করি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলের বিয়ে হলে, মেয়ের বিয়ে হলে আলোচনা করা হয় না? হয় না? এই মাশওয়ারা করার কথা প্রিয় নবী হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন। জোরে বলে, মাশওয়ারা করলে ঠকানো হয়, ঠকে যায় না। মাশওয়ারা করলে জিনিসটা, কাজটা সাকসেসফুল হয় না? হয় না? হয় না, সাকসেসফুল হয়। মুরব্বী থাকে, ইয়ং থাকে, বয়োজ্যেষ্ঠ থাকে, হালকা বয়সও থাকে, সব রকম মানুষ নিয়ে একটা মাশওয়ারা হয়। সোনার মানিকেরা, ছেলেরা, জওয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা,
আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ কে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আমার সকল সাহাবায়ে হুজুর দিগকে ডাকলেন বাবা সাহাবায়ে কেরামেরা ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ শুনিয়ে দিলাম ও আমার সাহাবীরা তোমরা সকলেই এক জায়গায় জমাট হয়ে বসে পড়ো আমি রাসূলুল্লাহ তোমাদেরকে নিয়ে একটু আলোচনা একটু মাশওয়ারা করে নি আল্লাহর নবী সাহাবায়ে কেরামেরা সকলেই যে যেখানে ছিলেন সকলেই ছুটে 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 আমার নবী পাকের কাছে এসে হাজির হয়ে গেলেন আমার নবী পাককে এসে সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা সকলে এসে হাজির হয়ে গেছি হুজুর আমরা সকলে এসে উপস্থিত হয়ে গেছি আল্লাহর নবী বলতে লাগলেন ও বাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ শুনিয়ে দিলাম বাবা সাহাবারা এই খন্দকের প্রান্তরে জিহাদ শুরু হবে এই জিহাদের প্রান্তরে কাফেরেরা চলে আসবে কাফেরেরা লড়াই করবে তোমরা কি প্রস্তুতি আছো নাকি তোমরা কি রেডি আছো নাকি তোমরা কি তৈরি আছো নাকি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর একবার যদি আপনি হুকুম দেন একবার যদি আপনি অর্ডার দেন ওই খন্দকের প্রান্তরে আপনি যদি একবার হুকুম দেন ওই কাফের বেঈমান বেদিনদেরকে জীবনের মতো শেষ করেই ছেড়ে দেব আল্লাহর নবী বললেন না বাবা সাহাবারা আর কার পরামর্শ আছে আর কার কি আলোচনা আছে একজন সাহাবা হুজুর বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি maaf করুন হুজুর বেয়াদবি ক্ষমা করুন এই খন্দকের প্রান্তরে যাদের ময়দানে ওরা যেন না আসতে পারে সেই হিসাবে যদি এইটা কিছুটা রাস্তা যদি আমরা খাল খনন করে দিই তাহলে ওরা আর বাতায় আসতে পারবে না তাহলে ওরা পিছিয়ে যাবে ওরা জিহাদে আর আসবে না আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের কথা শুনে আল্লাহর নবী বললেন কি করলে পরামর্শের ভিতরে ঠিক হবে সাহাবায়ে কেরামেরা বললেন হুজুর আজকে দিনে আপনি যদি বলেন তাহলে আমরা সকলে একেবারে রেডি হয়ে গিয়ে একেবারে তৈরি হয়ে গিয়ে আমরা খাল খনন করা শুরু করে দেব আমরা খাল খনন করা শুরু করে দেব আল্লাহর নবী অর্ডার দিয়ে দিলে সাহাবায়ে কেরামেরা খাওয়া নাই দাওয়া নাই বাবাজি সেই সময় তো জেসিবি ছিল না সেই সময় তো বড় বড় মেশিন ছিল না সেই সময় হাতে কোদাল কেটে মাটি কাটতে হতো সেই যুগে সেই সময় আল্লাহর নবী সাহাবারা খাল খনন করতে খন্দকের প্রান্তরে সকলে চলে গেলেন সকলে গিয়ে খাল খনন করা শুরু করে দিলেন খাল খনন করতে লাগলেন কিছুদিন অতিক্রম হয়ে গেল আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের ক্ষুধার জ্বালায় তারা এমন কিরাম দেখতে পাওয়া যায় গায়ে আর কোনো শক্তি নয় আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা সকলে কিন্তু খাল খনন করা বন্ধ করে নাই আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা একজন সাহাবা হুজুর আমার উঠে দাঁড়িয়ে গিয়ে ছুটে চলে আসলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যদি আমায় হুকুম দেন হুজুর আপনি যদি আমায় অর্ডার দেন আমি একবার আমার বাড়িতে যাব আমি একবার আমার বাড়িতে গিয়ে ঘুরে আবার চলে আসব আল্লাহর নবী বললেন কি হয়েছে আপনার ইয়া রাসূলুল্লাহ
কিছুই মনে নাই, ছেলে মেয়ের কথা কিছুই মনে নাই, শুধু মনে হচ্ছে আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে থাকলে ক্ষুধার জ্বালা যন্ত্রণা কিছুই লাগবে না। আরেকটু জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা, জোরে জোরে পড়ে। বাহ বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও বকর ওমর জান্নতি জান্নতি, উসমান আলী জান্নতি জান্নতি। সুবহানাল্লাহ বলা যাবে না? আরেকটু জোরে হবে না? আরেকটু আওয়াজ দিয়ে হবে না? আমার পরে যে ভাইজান আসবে আপনারা এমন সুবহানাল্লাহ দিদি ভাইজান মনে আওয়াজ করবে না, চলে যাবে হয়তো। মেহরাব সিদ্দিকী ভাইজান একটু আগে থেকে গলা ছাড়িয়ে নেন না ভাই, একটু জোরে দেন না সুবহানাল্লাহ। এই পিছনের যুবক জওয়ানেরা জোরে বলেন না নারায়ে তাকবীর। হ্যাঁ, অনেক আওয়াজ বেড়েছে, নারায়ে তাকবীর। ও বকর ওমর জান্নতি জান্নতি, উসমান আলী জান্নতি জান্নতি, উসমান আলী জান্নতি জান্নতি, আলী ও মুআবিয়া জান্নতি জান্নতি, हर सहाबी ओ नबी जन्नती जन्नती, हर सहाबी ओ नबी जन्नती जन्नती। ओ बकर उमर जन्नती जन्नती, उस्मान अली जन्नती जन्नती। आरेकटू जोरे, आरेकटू जोरे। ओ बकर उमर जन्नती जन्नती, उस्मान अली जन्नती जन्नती, अली मुआविया जन्नती जन्नती, हर सहाबी ओ नबी जन्नती जन्नती, हर सहाबी ओ नबी जन्नती जन्नती। मोर जान साहबा, मोर जान साहबा, मोरी माँ साहबा, मोर हृदय साहबा, मोर अंतर साहबा, हर सहाबी ओ नबी जन्नती जन्नती, उस्मान अली जन्नती जन्नती। अल्लाहुम्मा सल्ली अला, माशाअल्लाह माशाअल्लाह, व अला आली। ओ नौजवानेरा, ओ सोनार मयना पाखिरा, ओ माয়েরা বোনেরা বেটিরা, কান খুলে শুনে যান আজকে রাতের বেলা আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারি, মুহাব্বত করার মতো যদি মুহাব্বত করতে পারি, পিয়ার করার মতো যদি পিয়ার করতে পারি, দুনিয়ার কে আপনাকে খারাপ বললো, দুনিয়ার কে আপনাকে মন্দ বললো দেখবার দরকার নাই। নবীর জন্য জীবনকে উৎসর্গ করতে পারি এমন মনে দিলে বিশ্বাস নিয়ে ইয়াকিন নিয়ে যদি আগে বাড়তে পারি, আমাদের মনের বিশ্বাস, আমাদের মনের বিশ্বাস আল্লাহর নবী হাদিস শরীফে জানালেন, নবীর সুন্নাতকে আঁকড়িয়ে ধরে নবীর সুন্নাতকে মেনে চললে, নবীর সুন্নাতকে মজবুত করে ধরে নবীকে পিয়ার করে যদি জীবন যাপন করতে পারি, আমার আল্লাহ পাক
আল্লাহ তাআলা তিনি জানিয়েছেন যারা আমার নবীকে ভালোবাসবেন, আমার নবীকে পিয়ার করবেন, আমার নবীকে মুহাব্বত করবেন, তাজিম করবেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার হাবিব তিনি হাদিস শরীফে জানিয়ে দিয়েছেন তাদেরকে সঙ্গে সাথে করে নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী, আমার রাসূল, আমার পয়গম্বর, আমার আখিরি নবী যারা সুন্নাত অনুযায়ী জীবন যাপন করবে তাদেরকে সঙ্গে সাথে করে না নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাবে না। আমি নবীর পক্ষে কথা বলছি, কথা বলে এসেছি, আজও বলছি, যতদিন বেঁচে থাকবো বলে যাব। তাতে যদি কেউ আমাকে খারাপ বলে অসুবিধা আছে নাকি? আর জোরে বলেন। গোলামি করব কাকে? মুস্তাফাকে। মুস্তাফা জানে রহমতের জন্য গোলামি করব। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, তুমি দুনিয়ার কোন পাওয়ার থাকতে পারো, তুমি হয়তো মুস্তাফাকে ভালোবাসছি বলে তোমার হয়তো কোন রাগ হয়েছে, তবে তুমি এটা ভেবে রেখো, তুমি এটা মনে রেখো, তোমার সঙ্গে দুনিয়ার মানুষের সঙ্গে তোমার সম্পর্ক রাখবে, তুমি চোখ বন্ধ করে নেবে, তোমার সব বন্ধু বান্ধব সরে যাবে। আমি যে মুস্তাফাকে ভালোবাসি, মুস্তাফাকে গোলামি করি, মুস্তাফা জানে রহমতের গোলামি করি, আল্লাহর নবীর গোলামি করি, নবীজির কথা আলোচনা করি, এতে যদি তোমার সহ্য না হয় চোখ দুটো বন্ধ করব, কবরে চলে যাব, আমার কবরে আপনাদের কবরে মুস্তাফাকে দেখানো হবে। আরেকটু জোরে বলা যাবে না? আমার নবীজিকে দেখানো হবে, আমার নবীজিকে দেখানো হবে। ও সোনার মানিকেরা, আমার নবীর গোলামি করে সেই দিনকে নবীকে আমি পেয়ে যাব। নবী আমাকে তাড়িয়ে দিবে না, নবী আপনাদেরকে তাড়িয়ে দিবে না, কেননা আপনারাও নবীকে ভালোবেসে, নবীকে মুহাব্বত করে, নবীকে পিয়ার করে আপনারা এসে মাহফিলে বসেছে, নবীর আলোচনা শুনেছে, সাহাবায়ে কেরামের আলোচনা শুনেছে, কোরআন হাদিসের আলোচনা শুনেছেন, ওলি আউলিয়াদের আলোচনা শুনেছেন। সেই দিনকে নবী আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে, সাথে করে নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। আরেকটু জোরে বলে। এই নবীর আলোচনা করছি, কিছু মানে মুসলমান সেজে আছে, তাদের কষ্ট হচ্ছে, কথা বুঝলেন না? তাদের কষ্ট হচ্ছে। আমাকে অনেক রকম ভাবে তারা মানে নবীর আলোচনা, তাদের ভয়ে কি বন্ধ করব? কথা বলেন না? আরো জোরে বলেন। আচ্ছা ভাইজান, নবীকে কাফেরেরা মেরেছে, নবীকে কাফেরেরা মেরেছে, আমাকে তো এখনো কেউ গায়ে হাত দিতে পারেনি, এখনো বাকি আছে তো। কি বাবা, এখনো তো গায়ে হাত দেয়নি। নবী 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 নবীর মোহাব্বত, নবী নবীর ভালোবাসা ছাড়া কি বলবো রে বাবা, তাদের সহ্য হচ্ছে না। তারা বলছে শুধু ওলিয়া আউলিয়ার ঘটনা ছাড়া ওনারা কিছু জানে না। আচ্ছা ভাইজান, আমরা ওয়াজের মাহফিলে কি শুধু ওলিয়া আউলিয়ার আলোচনাই করি? না, আমরা কোরআন হাদিস শরিয়াত ইজমা কিয়াস জান্নাত জাহান্নাম আবু বকর ওমর উসমান আলী সাহাবা হুজুরদের নিয়েও আলোচনা করি না? হ্যাঁ, আহা।